মাফিয়া মায়ের মেয়ে আমি মালিকা। ছোটবেলা থেকেই বুঝেছিলাম আমার মা অন্য মায়েদের মতো নয়। তিনি ছিলেন আমাদের পরিবারের অপ্রতিদ্বন্দ্বী মাফিয়া কুইন। তার ক্ষমতার দাপটে কেউ আমাদের বিরক্ত করার সাহস করত না। কিন্তু আমি চেয়েছিলাম স্বাভাবিক একটা জীবন, কোনো নিরাপত্তারক্ষী ছাড়া, কোনো ভয় ছাড়া। একদিন মা ঘোষণা করলেন আমাকে তার শত্রুর ছেলের সঙ্গে বিয়ে দিতে চান, যাতে আমাদের সাম্রাজ্য আরও শক্তিশালী হয়। আমি হতবাক। না মা, এই সিদ্ধান্ত কখনো বদলাবেন না। তাই আমি সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। এরপর এয়ারপোর্টে যখন পালাচ্ছিলাম, মায়ের নিরাপত্তারক্ষীরা আমাকে ধাওয়া করছিল। আমি দৌড়ে চললাম, কিন্তু সামনে বের হওয়ার পথ রুদ্ধ। ঠিক তখনই চোখে পড়ল এক মেয়েকে, যে দেখতে প্রায় আমার মতোই। সে ফোনে কারো সঙ্গে ঝগড়া করছিল, তার মার কথা শোনা যাচ্ছিল ফোন থেকে। তার মেয়ের নাম মলিনা, এটা বুঝতে পারলাম। তাকে জোর করে বিয়ে দিতে চাইছিল তার মা। ঠিক তখনই আমি অন্যদিকে দেখি এক সুদর্শন যুবক মলিনা নাম লেখা একটা প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম এই মেয়েটির বদলে নিজেকে মলিনা বলে চালিয়ে দিলে হয়তো পালাতে পারব। তাই আত্মবিশ্বাস নিয়ে তার সামনে গিয়ে বললাম, হাই, আমি মলিনা। এই ররি ছেলেটি পুলিশ বাহিনীর আইটি এক্সপার্ট ছিল। তার মা ছিল দারুণ স্নেহশীল, একদম আমার স্বপ্নের মতো। ধীরে ধীরে আমি এই নতুন জীবনে অভ্যস্ত হয়ে পড়লাম। ররি ও তার মার সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠল। কিন্তু একদিন আসল মলিনার মা যখন ররির মায়ের সঙ্গে কথা বলতে ররির বাসায় এসে হাজির, তখন সব গোপন ফাঁস হয়ে গেল। ররি আর তার মা আমার উপর ভীষণ রেগে গেলেন। আমি ক্ষমা চাইলাম, তাদের সত্য ঘটনা খুলে বললাম। কিন্তু তারা বিশ্বাস করতে পারল না যে আমি তাদের ধোঁকা দিয়েছি। তখনই দেখি মায়ের নিরাপত্তারক্ষীরা আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য হাজির। আমি ররির সাহায্য চাইলাম, কিন্তু সে আমাকে তাদের হাতে তুলে দিল। আমাকে জোর করে মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমি কিছু বললাম না। হঠাৎ পুলিশ এসে মাকে গ্রেপ্তার করল। তখন আমি অবাক হয়ে দেখি আসলে ররি তাদের খবর দিয়েছিল। কিন্তু মা পালিয়ে গেলেন, আর আমি তার পিছু নিলাম। একটা পাহাড়ের কিনারে এসে তাকে বললাম, আমি তোমাকে বদলাতে চাই না, শুধু নিজের জীবনটা নিজের মতো করে গড়তে চাই। মা কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তুমি সত্যিকারের মাফিয়া কুইন হওয়ার মতো মেয়ে। আমি হেসে উত্তর দিলাম, আমি মোটেও মাফিয়া হতে চাই না। মা চলে যাওয়ার আগে বললেন, আমি তোমার খোঁজ রাখব, আর তোমার কাছে নিয়মিত টাকা পাঠাবো। আমি ফিরে এসে ররির কাছে ক্ষমা চাইলাম। তার মা আমাকে আবার আপন করে নিলেন। আমি ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করলাম, কিন্তু প্রায় প্রতিদিনই ররি আর তার মায়ের সঙ্গে সময় কাটাই। আজ 1 বছর পর আমি ক্যাম্বেন আইল্যান্ডসে যাচ্ছি 2 সপ্তাহের ছুটিতে। গন্তব্যটা আগে থেকে মা ঠিক করে দিয়েছিলেন। কিন্তু সত্যি বলতে আমি কোনো অভিযোগ করছি না। কারণ এখন আমি নিজের জীবন নিজের মতো করে উপভোগ করছি। ররি আর আমি সামনে বিয়ে করতে যাচ্ছি।